হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি আপনার টিন সার্টিফিকেট হারিয়ে ফেলছেন? আপনার টিন নাম্বার কোথাও সেভ করাও নেই, প্লাস কোনো লগ ইন ইনফরমেশনও আপনার মনে নেই। জাস্ট এতটুকু মনে থাকলেই হবে যে আপনি কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করছেন, সিকিউরিটি কোশ্চেনটা কী দিয়েছিলেন। জাস্ট এতটুকু মনে থাকলে আপনার কিচ্ছু মনে রাখতে হবে না। আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের টিন সার্টিফিকেটটা রিকভার করতে পারবেন। যদি আপনার টিন সার্টিফিকেটের ভ্যালিডেশনও এক্সপায়ার হয়ে থাকে তবুও কোনো সমস্যা নেই, আমি ফুল প্রসেসটা দেখিয়ে দেবো। আসলে আজকের ভিডিওর টপিকটা এটা ছিল না। আজকের ভিডিওর মূলত আমি বানাতে বসছিলাম হচ্ছে কীভাবে আপনার কি টিন সার্টিফিকেটটা তৈরি করতে পারেন, অথবা আপনার ঘরে বসে কীভাবে আপনারা আপনাদের মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে টিন সার্টিফিকেটটা তুলতে পারেন। কিন্তু আমি যখন অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার পর টিন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করি, তখন দেখতে পারি যে আমার অলরেডি আমার এনআইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অর্থাৎ আমার টিন সার্টিফিকেট তোলা আছে, কিন্তু আমার কোনো কিচ্ছু মনে নেই। বহুত চেষ্টার পরে, বহুত চিন্তা ভাবনা করার পরে মনে পড়লো যে আমি আসলে এই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা করছিলাম। সেটা বহুত আগে 2020 সালে আমি অ্যাকাউন্টটা করছিলাম। আমার তেমন কিচ্ছু মনে নেই অ্যাকাউন্টটার। তো কিভাবে আমি আমার এই অ্যাকাউন্টটা রিকভার করি সেটা আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সর্বপ্রথম আমি যে কোনো একটা ব্রাউজার, আমার পছন্দের ব্রাউজার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তারপরে এখানে সার্চ করব ইটিন সার্টিফিকেট। ওকে, সার্চ করে দেওয়ার পরে প্রথম যে লিঙ্কটা আসবে secure.incometax.gov.bd, এটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনাদের লগ ইন রেজিস্টারে কোনো কাজ নেই, যেহেতু আপনি সব ভুলে খাইছেন। আপনাদের কাজ হচ্ছে এখন ফরগেট পাসওয়ার্ড। ওকে, ফরগেট পাসওয়ার্ডে আপনাদের দুটো অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ফরগেট মাই ইউজার নেম, ফরগেট মাই পাসওয়ার্ড। এখানে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সর্বপ্রথম আমাদেরকে ইউজার নেমটা বের করে নিতে হবে। তো কী করব, আমি ফরগেট মাই ইউজার নেমে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব। ওকে, তারপর এখানে কান্ট্রি তো অটোমেটিক ডিফল্টভাবে বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে। তারপর এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি। অবশ্যই জিরো সহকারে দিবেন, অন্যান্য ওয়েবসাইটে কিন্তু জিরো ইউজ করতে হয় না, কিন্তু এখানে আপনারা অবশ্যই জিরো সহকারে ফুল নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা, নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে যে ভেরিফিকেশন লেটারটা আছে সেগুলো ফিল আপ করতে হবে। দেখে দেখে খুব কেয়ারফুলি আপনারা এটা ফিল আপ করে নেবেন। আচ্ছা, তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আমার এখানে সিকিউরিটি কোশ্চেনটা আসবে। সিকিউরিটি কোশ্চেনটা আমিও বহুত চিন্তা ভাবনার পরে বারবার ট্রাই করতে করতে ইনপুট দিতে পারছি। সিকিউরিটি কোশ্চেনটা আছে আমি কী দিয়েছিলাম আর অ্যান্সারটা কী ছিল আমার কোনোভাবেই মনে পড়তেছিল না। অনেকবার চেষ্টা করার পর আমার এটা মনে পড়ে। তো আমি আমার সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা অবশ্যই ব্লার করা থাকবে, ভিডিও পাবলিশ করার সময় আপনারা বুঝে নেবেন। তারপরে সেন্ড মি পাসওয়ার্ড এখানে ক্লিক করার পরে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে। তারপরে এই মোবাইল নাম্বারটা আবার ইনপুট করে দিতে হবে। দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখেন আমার ইউজার নেমটা এখানে শো করতেছে। এখন যেহেতু আমি আমার ইউজার নেম পেয়ে গেছি, এই ইউজার নেমের মাধ্যমে আমি পাসওয়ার্ডটা রিকভার করব। ওকে, এটা জাস্ট আমি ইউজার নেমটা কপি করে নিলাম। নেওয়ার পরে আবার চলে যাব ফরগেট পাসওয়ার্ডে। তারপরে এবার আমি দিব ফরগেট মাই পাসওয়ার্ড। ওকে, নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখন আমি আমার এখানে ইউজার আইডিটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আপনাদের ভেরিফিকেশন লেটারটা দিতে হবে। ওকে, নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আবার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসানোর পরে রিকভার মাই অ্যাকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার কাজ শেষ। এখন আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। ওকে, আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। এখন যদি আমি ভিউ টিন সার্টিফিকেটে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমার টিন সার্টিফিকেটটা শো করবে। এই হচ্ছে আমার টিন সার্টিফিকেট। এখান থেকে আপনার যদি ভ্যালিডিটি এক্সপায়ার্ড হয়ে থাকে, এখান থেকে আপনার রিভ্যালিডেট যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে যে রিভ্যালিডেট বাটনটি আছে এখানে ক্লিক করে দিলেই আপনার টিন সার্টিফিকেটটা আবার ভ্যালিডেশন ইনক্রিজ হয়ে যাবে এবং আপনি আপনার এই টিন সার্টিফিকেটটি পুনরায় ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, যেহেতু এক টপিক নিয়ে বসে আরেকটি টপিক নিয়ে ভিডিও ক্রিয়েট করতে হলো, ভিডিওটার জন্য আমি মোটেও প্রিপেয়ার ছিলাম না। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি কোনো কাজে লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যদেরও কাজে লাগে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।